বীরভূম পোর্টাল। বোলপুর পারুলডাঙ্গা স্কুলের মাঠের পাশে প্রায় 1000-এরও বেশি গাছ নিধন চলছে কয়েকদিন ধরে। হুঁশ নেই প্রশাসনের। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বই এই গাছ কাটছেন। দীর্ঘদিন ধরে এই গাছগুলি কাটা চলছে। স্থানীয় মানুষজনের অভিযোগ, গাছগুলি পরিণতই হয়নি এখনও, কিন্তু এই গাছ কেটে ফেলার ফলে অনেকটা পরিবেশ নষ্ট হচ্ছে। কে বা কারা কাটছে এখন এটাই বড় প্রশ্নচিহ্ন। তবে অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই গাছ কাটছেন, যেখানে মোটা টাকার বিনিময়ে সেই গাছগুলি কেটে বিক্রি করা হচ্ছে। বাগান কেটে নিয়ে দিয়ে আমাদের খুব সমস্যা পড়ে যাচ্ছি। যেহেতু আমাদের এই গাছ যতদিন ধরে ছিল অতদিন ধরে আমাদের কোনো সমস্যা আসে না। যাহাতে গাছ কেটে নিচ্ছে এখন সমস্যা চলে আসছে। কেন গাছ কাটছে, কি কারণে? গাছ বোধহয় এই যে আমাদের হেড স্যার, নতুন যে হেড স্যার হয়েছেন যে হাই স্কুলের, উনি নাকি সব বিছে দেবে, দিয়ে নিয়ে এটা নাকি গ্যালারি করবে। আচ্ছা, হ্যাঁ, দিয়ে আমাদের কিন্তু এটাতে আমাদের বলা কোনোটা যুক্তি আসে না। আবার এখানে নাকি আমাদের ডাবুরিও যুক্তি আছে। ডাবুরি আমাদের মকরমপুরের ডাবুরি, নাম কি? ওর নাম হচ্ছে রাজা। এখন এখানকার সেক্রেটারি হয়েছেন। আগে হয়েছিলেন হসপিটালের সেক্রেটারি, এখন স্কুলের সেক্রেটারি হয়েছে। মকরমপুরে বাড়ি। অসুবিধে বলতে আমাদের এই যে বাগান তো আমাদের কেটে দিল, এই বাগান নিয়ে আমরা এখন কি করা যাবে? বিশেষ কথা হলো এটাই, গাছ কাটা তো এমন কিছু প্রয়োজন ছিল না। এখন শুরু গাছ, এখন তো 10 বছর থাকলে 20 বছর থাকলে যদি এখন কেটে থাকে, তাহলে স্কুল যদি গাছ লাগায় তাহলে আরো ভালো হয়। সেটা কোনো ব্যাপার নেই, কারণ এটা নরম হয়ে যাবে। তো অনেক হাজার হাজার মানুষ এখানে রোদের সময় শীতের সময় যাই হোক এখানে বসতো, খেলতো, খেলা করতো, একটু দেখতে ভালো লাগতো। আর এটা নরম হয়ে গেল না, ব্যাপার সঠিকভাবে হচ্ছে না। আমাদের যা রুলস আছে, যে আমরা এই গাছ কাটার পরিপ্রেক্ষিতে আমাদেরকে অ্যাপ্লিকেশন করেছিল, যেটা টেগর সোসাইটি গাছটি লাগিয়েছিল, এবং বাহা আদিবাসী গোষ্ঠী যারা আছে, এটা ওদের মহিলা একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠী রক্ষণাবেক্ষণ করতো, এবং তাদের অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আমরা এই 10 বছর যে গাছ, যত ওরা বলেছিল 10 বছর পর যেটা হবে আবার গাছ লাগানো হবে, সেই পরিপ্রেক্ষিতে ওরা অ্যাপ্লিকেশন করেছে। সেই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আমাদের ম্যানেজিং কমিটি বসে ডিসিশন নিয়ে আমরা সেটা পারমিশনের জন্য অলরেডি বন দপ্তরকে পাঠায়। বন দপ্তর যথারীতি সব ভেরিফিকেশন করে, যা করে জায়গাটা আমাদের সব কিছু ভেরিফিকেশন করে বন দপ্তর তারপরে সে গাছ কাটা 900টা গাছের পারমিশন করা আছে 30 তারিখ পর্যন্ত। আপনি বললেন স্কুল ম্যানেজিং কমিটি অর্থাৎ পরিচালন কমিটির কে ছিলেন? পরিচালন যারা আছেন, যারা স্কুলের পরিচালন কমিটির প্রেসিডেন্ট থাকবে, হেডমাস্টার মশাই থাকবেন, আরও 5 জন আছেন, স্কুলের মাস্টারমশাইরা আছেন 2-1 জন, যে অশিক্ষিত এমনি শিক্ষাকর্মী একজন আছেন, সবাই। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে সর্বসম্মত শুধু সিদ্ধান্ত নয়, ওখানে সিদ্ধান্তটা আমাদেরকে এটা বড় কথা নয়। আমাদের সিদ্ধান্ত যদি আমাদের ফরেস্ট অফিস যদি না পারমিশন দেয়, আমাদের কোনো পক্ষেই সম্ভব নয় কাটা। ফরেস্ট অফিসকে আমরা লিগালিভাবে যা চিঠিপত্র করে জানানো হয়েছিল, সেই জানানোর পরিপ্রেক্ষিতে আমরা ওপেন টেন্ডার করা হয়েছিল। সেই টেন্ডার করার পর সেই পরিপ্রেক্ষিতে এই পাস হয়েছে, এবং যা রুলস আছে, এখানে চিঠি পাঠানো, পঞ্চায়েত, বিডিও, ডিএম, বিডিও, এসডিও সবকে চিঠি পাঠিয়ে তারপরে আমাদের 30 তারিখে পারমিশন আছে। সেই আমাদের ওখানে যে গাছগুলো কিছু রেখে গাছ করা 900 মতো গাছ করা আছে, এবং সেই গাছগুলো পরিপ্রেক্ষিতে এটাও ফরেস্ট থেকে আছে, আমরা আবার গাছ এখানে পুনরায় লাগানোর ব্যবস্থা। উদ্দেশ্যটা কি গাছ কাটা? গাছের মাঠটা একটু বড় করা হবে,
এবং দ্বিতীয় নম্বর এখানে কিছু প্রজেক্ট আসার চিন্তাভাবনা আছে স্কুল উন্নয়নের ক্ষেত্রে। সেই জন্য মাঠটা একটু বড় হয়ে আবার যতগুলো বাকি আছে সেগুলো গাছ করবে। এবং এখানটা আমাদের যেমন স্কুলের পেছনে একটা নার্সারি টাইপের করা হয়েছে গাছ লাগানো, সেই নার্সারিটাও একটু বড় করার এবং যাতে স্কুল পরিবেশ আরও ভালো থাকে এবং আর একটু বড় করে আবার গাছ লাগানো হবে।